দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 63 পৃষ্ঠার শেষের যে চারটা ম্যাথ 5, 6, 7, 8 এই চারটা ম্যাথ সমাধান করে দেব। তো এই ম্যাথগুলো তোমাদেরকে আমি সরাসরি খাতায় সমাধান করে দিচ্ছি। তো 5 নম্বর ম্যাথটা দেখো দেওয়া আছে এখানে যে একটি পুকুরে 125টি শিং মাছের পোনা এবং 250টি মাগুর মাছের পোনা ছাড়া হলো। মানে দুই রকম মাছের পোনা ছাড়া হলো, একটা হচ্ছে শিং মাছের পোনা আর একটা হচ্ছে মাগুর মাছের পোনা। ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হচ্ছে? এই যে মোট শব্দটা আছে, তার মানে কি এই শিং মাছের পোনার সংখ্যা আর মাগুর মাছের পোনার সংখ্যা সেটা যোগ করলে আমরা মোট কতগুলি পোনা মাছ ছাড়া হলো সেটা পেয়ে যাব। তো এখানে আমরা লিখব যে পুকুরে শিং মাছের পোনা ছাড়া হলো কয়টি? শিং মাছের পোনা ছাড়া হলো 125টি। আর পুকুরে মাগুর মাছের পোনা ছাড়া হলো কয়টি? মাগুর মাছের পোনা ছাড়া হলো তোমার 250টি। তাহলে এখন মোট মানে যেরকম একটা টান দিব, তাহলে এখন লিখব যে পুকুরে মোট মাছের পোনা ছাড়া হলো, এই দুইটা যোগ করবো, এই শিং মাছের পোনা আর মাগুর মাছের পোনা। তো এখন 0 আর 5 যদি যোগ করি এখানে পাবো হচ্ছে 5, 5 আর 2 হচ্ছে 7, 2 আর 1 হচ্ছে 3, 375টি মাছের পোনা ছাড়া হলো। আর এটাই হবে কি উত্তর বা অ্যান্সার। এরপরে দেখো 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথে দেওয়া আছে যে একজন ফল বিক্রেতা প্রথম দিনে 360 টাকার আম বিক্রি করলেন, দ্বিতীয় দিনে 475 টাকার আম বিক্রি করলেন। তিনি 2 দিনে মোট কত টাকার আম বিক্রি করলেন? এখানেও দেখো মোট শব্দটা আছে। মোট মানে হচ্ছে এই প্রথম দিনে যে আম বিক্রি করছে সেই টাকা আর দ্বিতীয় দিনের যে আম বিক্রি করছে সেই টাকা, দুইটা টাকার পরিমাণ যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু 2 দিনের মোট টাকাটা আমরা কত টাকা বিক্রি করলো সেটা পেয়ে যাব। তো এখন আমরা লিখব এখানে 6 নম্বর লিখে দেখো এখানে লিখব যে প্রথম দিনে আম বিক্রি করলেন, প্রথম দিনে আম বিক্রি করলো কত টাকার? প্রথম দিনে আম বিক্রি করলো হচ্ছে 360 টাকার। আবার দ্বিতীয় দিনে আম বিক্রি করলো কত টাকার? দ্বিতীয় দিনে আম বিক্রি করলো হচ্ছে তোমার 475 টাকা। 475, উপরের সংখ্যার নিচের সংখ্যাটা লিখে দিলাম। এখন এরকম একটা টান দিয়ে লিখবো যে বের করতে বলছে কি তিনি 2 দিনে মোট কত টাকার আম বিক্রি করলেন। তো লিখবো যে 2 দিনে মোট আম বিক্রি করলো সমান এই প্রথম দিনের টাকার পরিমাণ আর দ্বিতীয় দিনের টাকার পরিমাণ আমরা যোগ করে দেবো। 5 আর 0 যোগ করলে কত হবে? 5, 7 আর 6 যদি যোগ করি, ধরো 7 আমি হাতে রাখলাম, এরপরে তাহলে আরও 6 ঘর যাব। এই 7, 8, 9, 10, 11, 12, 13 হয়। তো 13 কত বসবে? 3 হাতে থাকবে বাম পাশের 1, সেই 1 আর 4 হচ্ছে 5, 5 আর 3 হচ্ছে 6, 7, 8। তার মানে 2 দিনে সে মোট 835 টাকার আম বিক্রি করে। এটাই হচ্ছে তোমার এই 6 নম্বর ম্যাথের উত্তর। এরপর দেখো 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে একটি গ্রামের লোক সংখ্যা হচ্ছে 400 জন, আরেকটি গ্রামের লোক সংখ্যা 320 জন। ধরো তোমাদের গ্রামের লোক সংখ্যা আছে 400 জন, তোমাদের পাশের গ্রাম সেখানে লোক সংখ্যা আছে 320 জন। এখন 2 গ্রামের মোট লোক সংখ্যা যদি বের করতে চাই তাহলে এই তোমাদের গ্রামের লোক আর পাশের গ্রামের লোক যেমন যোগ করে দিলে আমরা 2 গ্রামের লোক সংখ্যা পেয়ে যাব। এখানেও ঠিক তোমার একটি গ্রামের লোকের সংখ্যার সাথে আরেকটি গ্রামের যে লোকের সংখ্যা সেটা আমরা যোগ করে দিলে 2 গ্রামের মোট লোক সংখ্যা আমরা পেয়ে যাব। তো সেইভাবেই করব 7 নম্বর ম্যাথ। দেখো একটি গ্রামের লোক সংখ্যা, এখানে লিখব একটি গ্রামের
লোক সংখ্যা সমান কত? 400 জন। একটি গ্রামের লোক সংখ্যা হচ্ছে 400 জন। এরপরে কি আরেকটি গ্রামের লোক সংখ্যা, আরেকটি গ্রামের লোক সংখ্যা হচ্ছে কত? 320। এই 400-র নিচে 320 এটা লিখে দিলাম। এরকম টান দিয়ে এখন বলছে যে 2 গ্রামের মোট লোক সংখ্যা, মোট মানে হচ্ছে যোগ, তো এই যে এখানে আমরা একটা যোগ চিহ্ন দেব। এরপরে হচ্ছে লিখবো যে 2 গ্রামের মোট লোক সংখ্যা, 2 গ্রামের, তোমার এই অঙ্কে যেটা বের করতে বলছে বা যেভাবে লিখে দিছে সেভাবে কিন্তু আমরা লিখব। যেমন 2 গ্রামের লোক সংখ্যা বের করতে বলছে, তো আমরা এখানে লিখবো যে 2 গ্রামের মোট লোক সংখ্যা সমান, এই যে এটা যোগ করে দেবো, 0 আর 0 যোগ করলে কত হবে? 0। 2 আর 0 যোগ করলে 2, 3 আর 4 যোগ করলে 7, মানে লোক সংখ্যা কতজন? 720 জন। এটাই হচ্ছে তোমার 7 নম্বর ম্যাথের উত্তর। 8 নম্বর অঙ্কটা খেয়াল করো। 8 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 975 যোগ হচ্ছে 325। তো 975 যোগ 325 যোগটি দিয়ে একটি গল্প তৈরি করো। তো দেখো গল্পটা এরকম হতে পারে যে হুম্মামের কাছে, তুমি তোমার মতো করে লিখবা, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো হুম্মামের কাছে 975 টাকা আছে, তার বাবা তাকে আরও 325 টাকা দিলে হুম্মামের কাছে মোট কত টাকা হলো? তাহলে এই 975 আর 325 যোগ করলে মোট টাকার পরিমাণ পাওয়া যাবে। আর এখানে 8 নম্বর অঙ্কে কিন্তু দেওয়া আছে সেটা যে 975 যোগ হচ্ছে 325। তো ওইটার আলোকে আমি এই গল্পটা লিখলাম। তো তুমি টাকার পরিবর্তে অন্য কিছু দিতে পারো, বা এই নাম চেঞ্জ করতে পারো, বা তুমি তোমার মতো করে সাজাতে পারো। তো এটাও দিতে পারো যে এই হুম্মামের কাছে 975 টাকা আছে, তার বাবার জায়গায় তুমি বলতে পারো তার মা তাকে 325 টাকা দিল, আর মোট কত টাকা হলো। বা এইভাবে লিখতে পারো যে হুম্মামকে তার বাবা দিল 975 টাকা, মা দিল 325 টাকা, তাহলে মোট কত টাকা হলো। তো এইভাবে বিভিন্নভাবে তুমি তোমার মতো করে কিন্তু এই গল্পটা সাজাতে পারো। তো এই ছিল তোমাদের এই 63 পৃষ্ঠার শেষের যে 4টে ম্যাথ সেটা। তো আশা করি সবগুলো ম্যাথই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 64 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।